রুবেল ছিল এক দরিদ্র যুবক। সংসারের অভাবে কষ্ট করে দিন কাটাচ্ছিল। কাজ খুঁজছিল, কিন্তু কিছুই ঠিকমতো হচ্ছিল না। একদিন তার মাথায় এলো নতুন একটা ভাবনা। সে ভাবল, অল্প টাকায় হলেও ছোট্ট দোকান খুলবে, আর সেখানে বিক্রি করবে মায়ের শেখানো চিকেন পকোড়া। রুবেল বলল, এতেই হয়তো ভাগ্য খুলে যাবে। বাজার থেকে মুরগি আর মশলা কিনে আনল, ভাঙা চুলা আর একটা পুরনো কড়াই জোগাড় করল। দোকানটা সাজালো, কিন্তু প্রথম দিকে গ্রাহক তেমন আসত না। রুবেল দীর্ঘশ্বাস ফেলে বলল, আহা, কেউ যদি একবার খেয়ে দেখত। তবুও সে হাল ছাড়েনি। প্রতিদিন তেল পরিষ্কার রাখত, মশলার পরিমাণ মেপে মেপে দিত, সবসময় চেষ্টা করত গুণগত মান ঠিক রাখতে। রুবেল হাসি মুখে বলত, মান ঠিক রাখলে একদিন সবাই আসবেই। একদিন এক গ্রাহক এলেন। পকোড়া খেয়ে তিনি হেসে বললেন, ভাই, এত মজার স্বাদ আগে কোথাও পাইনি। রুবেল খুশি হয়ে বলল, আল্লাহর রহমত, শুরুটা হলো। সেই দিন থেকে যেন সব কিছু বদলে গেল। ধীরে ধীরে গ্রামের মানুষজন তার দোকানে আসতে শুরু করল। মুখে মুখে খবর ছড়িয়ে পড়ল। কিছুদিনের মধ্যেই দেখা গেল রুবেলের দোকানের সামনে ভিড় জমে যাচ্ছে। গরম গরম পকোড়ার সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে। রুবেল শুধু ভালো খাবারই বানাত না, গ্রাহকদের সঙ্গে ব্যবহারও করত ভদ্রভাবে। রুবেল সবসময় বলত, ভাই, গরম গরম খেয়ে দেখেন, মন ভরে যাবে। যে একবার তার চিকেন পকোড়া খেত, সে আবারও ফিরে আসত। এক বাচ্চা হেসে বলল, চাচা, আরও একটা দেন। রুবেল হেসে বলল, আচ্ছা বাবা, নাও। এভাবে রুবেলের দোকান পরিচিত হয়ে গেল চারপাশে। ছোট্ট সাইনবোর্ডে লেখা হল, রুবেলের চিকেন পকোড়া। সময় যেতে যেতে ব্যবসা বাড়তে লাগল। এক কড়াই থেকে হয়ে গেল 2 কড়াই। দোকানও হয়ে উঠল বড় আর ব্যস্ত জায়গা। রুবেলের গল্প আমাদের শেখায়, যদি পরিশ্রম করা যায়, মান আর সততা ধরে রাখা যায়, তবে ছোট্ট দোকানও একদিন সফলতার দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।